রাখি বন্ধনের স্পেশাল মিষ্টি দেখুন, কালাকান্দ মিষ্টি। দেখতে কতটা সুন্দর দেখুন। স্পেশালি ভাইদের জন্য কিন্তু এই মিষ্টি বানানো। চলুন একটা আপনাদের কেটে দেখাচ্ছি। এই দেখুন কতটা সুন্দর দেখতে দেখুন। যদিও এটা ভাইদের জন্য স্পেশাল করে আমি বানিয়েছি, তবুও এটা আমি আমার বাবুকে খাওয়াচ্ছি। ও খেয়ে বলবে কীরকম হয়েছে মিষ্টিটা। কেমন হয়েছে? চলুন তাহলে রেসিপিটা দেখে নিন। একটু স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, তাহলে পারফেক্টভাবে মিষ্টিটা বানাতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি দেবজানি রান্নাঘরের ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের রেসিপিটা একদমই সম্পূর্ণ ভাইদের জন্য। রাখি বন্ধন প্রায় চলে এসছে, একদমই কাছে রাখি বন্ধন। তো স্পেশালি রাখি বন্ধনের জন্য, মানে ভাইদেরকে রাখি পরাবো আর মিষ্টি খাবো, স্পেশালি ভাইদের জন্য আজকে একটা মিষ্টি রেসিপি। আজকে মিষ্টি রেসিপির নাম হচ্ছে কালাকান্দ মিষ্টি। দারুণ একটা লোভনীয় স্বাদের মিষ্টি, কিন্তু একদমই অল্প সময়ে তৈরি হয়ে যায়। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক, মিষ্টিটা তৈরি করা যাক। কালাকান্দ মিষ্টি বানানোর জন্য প্রথমেই লাগবে আমার দুধ। প্রথমে নয়, সম্পূর্ণ এটা দুধেরই মিষ্টি। তো দুধটাকে ছানা কাটাতে হবে। কিছুটা দুধ আমি আলাদা এখানে রেখেছি লাগবে, আর এই কিছুটা দুধে আমি ছানা কাটাবো। প্রথমে উনুনটা ধরিয়ে নিই। তার আগে আমি আপনাদেরকে দুধের পরিমাণটা বলে দিই। আমি এখানে 2 লিটার মতো দুধ নিয়েছি। এখানে বেশ কিছুটা দুধ রেখেছি, মানে খুবই অল্প। এই দেখুন 1 পোয়া মতন দুধ এখানে আমি রেখেছি, আর এখানে পুরোটাই আমি ছানা কাটাবো। 1 পোয়া দুধের মানে হচ্ছে 250 গ্রাম মতো দুধ, কিন্তু আমি আলাদা করে রেখেছি। আর 2 লিটারের সম্পূর্ণ দুধটাই আমি ছানা কাটাবো। আজকে খুব বাতাস হচ্ছে। উনুনে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে এবার দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা ফোটার জন্য সময় দিতে হবে। দুধটা একবার কি দুবার ফুটলে তারপর আমি ছানা কাটাবো। দুধটা দেখুন ভালোভাবে ফুটে গেছে, বেশ 2 থেকে 3 বার দুধটা ফুটে গেছে। এবার আমি উনুনের আঁচটা কমিয়ে নেব। আমি এখানে ছানা কাটানো পাউডার নিয়েছি। এই যে প্যাকেটটা দেখুন, যে কোনো মুদির দোকানে বললেই কিন্তু পাওয়া যাবে ছানা কাটানো পাউডার। 1 লিটার দুধে 1 চামচ পাউডার দিতে হয়, এটাই কিন্তু নিয়ম। আমি এখানে প্রথমে 1 চামচ দেব। যেহেতু আমার 2 লিটার দুধ, সেহেতু আমি 2 চামচই দিচ্ছি। এরকম নাড়তে থাকতে হবে। কিছু সময় পর কিন্তু একা একাই ছানা কেটে যাবে, একটা জল বেরিয়ে পড়বে। একটু একটু করে ছানা কাটতে শুরু করেছে দেখুন। আপনারা চাইলে ভিনিগার দিয়েও ছানা কাটাতে পারেন, কিংবা যদি মনে করেন যে বাড়িতে অল্প একটু ছানা কাটিয়ে খাবো, সেক্ষেত্রে পাতিলেবুটাও দিতে পারেন। একদম স্বচ্ছ একটা জল চলে এসছে। এই দেখুন জলের কালারটা দেখুন। এটা কিছু সময় থাকলে না আরও একদমই স্বচ্ছ জল চলে আসবে। এই পাউডারটা দিয়ে ছানা কাটালে খুব ভালো হয়, কিন্তু অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে ছানাটা কেটে যায়। এইবার আমি একটা বড় ছাঁকনি নিয়েছি, বড় ছাঁকনির মধ্যে ছানাটা ছেঁকে নেব। একটু একটু করে আমি এরকম কড়াই থেকে নিয়ে পুরো ছানাটা আমি ছাঁকনিতে ছেঁকে নেব। এই দেখুন বেশ অনেকগুলো ছানা কিন্তু হয়েছে। এমনিতেই যতটা দুধে ততটা ছানা হওয়ার যে প্রয়োজন, মানে জানেন তো 2 লিটার দুধে কিছুটা আবার কমিয়ে নিয়েছি, এটাই যথেষ্ট। এবার একটু খুন্তি দিয়ে প্রেস করে করে ছানার জলটা আমি বের করে দেব। প্রথমে এই গরম জলটা বের করে দিতে হবে, তারপরে ঠান্ডা পরিষ্কার জল দিয়ে 4 থেকে 5 বার এই ছানাটা ধুতে হবে। ছানা যত ভালো হবে মিষ্টি কিন্তু ঠিক ততটাই ভালো হবে। ছানার মধ্যে এই যে ছানাটা কাটালাম, হালকা একটু টক টক ভাব থাকতে পারে, তার জন্য ঠান্ডা পরিষ্কার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিলে সেই টক টক ভাবটা আর থাকবে না। সবসময় চেষ্টা করবেন ছানাটা একদম ফ্রেশ নেওয়ার, তাহলে কিন্তু মিষ্টি খুবই ভালো হবে।
এইরকমভাবে ছানাটা ধুয়ে নিতে হবে। আবার একবার একটু নেড়ে জলটা বের করে দেব। বেশ কিছুটা সময় কিন্তু আমি ছানাটাকে এরকম অবস্থায় রেখে দিয়েছিলাম, সব জল কিন্তু ঝরে গেছে। যদি আপনারা মনে করছেন যে এই জায়গাটা থেকে মানে জলটা ভালোভাবে ঝরবে না, তাহলে একটা সুতির কাপড়ে কিছু সময়ের জন্য বেঁধে রাখতে পারেন, তবে না রাখলেও চলবে। যেহেতু এটা আমি নরম পাকের মিষ্টি তৈরি করব, তার জন্য ছানাটা খুব একটা জল ঝরানোর প্রয়োজন নেই। এইবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচ চিনি। আপনারা যদি মনে করেন যে বেশি মিষ্টি খাবেন, তাহলে বেশি করে একটু চিনি দিতে পারেন। এবারে হাত দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে মেখে নেব চিনির সঙ্গে। এইরকম ভাবে কিন্তু ছানা মাখতে হয়, এই যে হাতের এই জায়গাটা দিয়ে এরকম চাপ দিয়ে দিই। মিষ্টি দোকানে দেখবেন এইরকম ভাবে কিন্তু মিষ্টি দোকানের কারিগররা না এইরকম করে ছানাটাকে মাখে বেশ। বাবু বক্স নিয়ে এসছো, বাবু কিন্তু বক্স নিয়ে বসে পড়েছে গান শুনবে বলে। শুধু ভিডিওতে বন্ধুদের কথাটা শুনতে অসুবিধা হবে বলে না বক্সটা বন্ধ রেখেছে। শোনা ঠিক তাই তো? আচ্ছা ঠিক আছে, টাটা করছো? ঠিক আছে, বলো ভালো আছো বন্ধুরা, বলো। বলবে না? বলো বন্ধুরা ভালো আছো? ভালো আছো? একবার অপির দিকে একবার মার দিকে, শুধু এরকমই দেখছো। ময়দাটা মাখতে মাখতে দেখুন একদম ময়দার মতন হয়ে যাচ্ছে। ময়দা ছানাটা মাখতে মাখতে ময়দার মতন হয়ে যাচ্ছে, সেটাই আমি ভুলে বলে দিয়েছি ময়দা। এই দেখুন একদমই ডো হয়ে যাবে। ছানাটা না এরকমই জিনিস, একটু সময় ধরে যদি মাখানো যায় একদমই ময়দার মতন ডো হয়ে যাবে। তো এটাকে আমি রেখে দেবো এবার, আর একটু মেখে নিচ্ছি। এই যে মাখানো হচ্ছে না, চিনিগুলো যে দিয়েছিলাম সেগুলো কিন্তু খুব ভালোভাবে মিলিয়ে গেল, আর দানা দানা হয়ে থাকবে না। খুব সুন্দর হয়ে গেছে দেখুন। এইরকমভাবে না গোল্লা বানানো হয়, একদিন সেটাও শেয়ার করবো আপনাদের সঙ্গে। এটাকে সাইডে রেখে দেব। আগে থেকে কিছুটা দুধ যে আমি তুলে রেখেছিলাম সেটা এবার কড়াইতে দিয়ে দেবো। কড়াইটা পরিষ্কার করে উনুনটাও ধরিয়ে নিয়েছি। এই মিষ্টি একবার ভাইকে খাওয়ালে প্রত্যেক বছর ভাই রাখি বাঁধবে বলে আসবে, বলবে আপনার কাছে, বারবার আসতে চাইবে। দুধটা ভালোভাবে গরম হয়ে গেছে, একবার দুবার ফুটে গেছে। এবারে কিন্তু আঁচটা আমি একটু কমিয়ে নেব। দিয়ে আমি এখানে 200 গ্রাম গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, 100 গ্রাম দিয়ে দেব। দিয়ে দেখুন ঘুটে নিচ্ছি আমি, গুঁড়ো দুধগুলো মিলিয়ে যাবে খুব ভালোভাবে। গুঁড়ো দুধগুলো ভালোভাবে মিলিয়ে গেছে। এবার আমি একটু উনুনে আঁচ দিয়ে দেব, দিয়ে আবারও দুধটা বেশ কিছু সময় ধরে ফুটিয়ে নেব। কিছু সময় ধরে ভালোভাবে ফুটে গেছে, আর কতটা গাঢ় হয়ে গেছে দেখুন, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। এই যে দেখুন বেশ সুন্দর গাঢ় হয়ে গেছে। এবার মেখে রাখা ছানাটা এর উপর দিয়ে দেব। খুন্তি দিয়ে এবার নাড়তে হবে। অল্প সময়ের মধ্যে ছানাটা বেশ শক্ত হয়ে গেছে। এইবার উনুনের আঁচটা একদমই কমিয়ে রেখে 4 থেকে 5 মিনিট এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। হালকা আঁচে নাড়তে নাড়তে দেখবেন
একটু শক্ত শক্ত ভাব চলে আসবে, তখন কিন্তু নামিয়ে নিতে হবে। আর অবশ্যই অবশ্যই কিন্তু এই সময় নুনের আঁচটা কমিয়ে রাখতে হবে, না হলে দুধের জিনিস তো পুড়ে যেতে পারে। 3 মিনিট হালকা আছে নাড়ার পর দেখুন বেশ খানিকটা শুকিয়ে এসছে। আবারও কিন্তু 2-3 মিনিট নাড়তে হবে। এই দেখুন এইরকম কিন্তু কালাকাঁদ মিষ্টিগুলো হয়। এটাকে কিছু সময় রান্না করতে হবে আরও। দেখুন হালকা আছে কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে। এর বেশি শুকনো করলে না মিষ্টিটা শক্ত শক্ত হয়ে যাবে। যেহেতু এই মিষ্টি একটু নরম হয়, তার জন্য এরকম অবস্থাতেই আমি নিচে নামিয়ে নেব। দেখুন আমি এইরকম একটা প্লাস্টিকের ডিব্বা নিয়েছি, একটা কাগজ দিয়ে দিয়েছি, কিছুটা দিয়ে দেবো। এবার হালকা ঠান্ডা করেই কিন্তু দিচ্ছি। ডিব্বার মধ্যে দিয়ে দিয়েছি। এই দেখুন খুন্তি দিয়ে চারদিকে প্রেস করে করে সমান করে দেব। হালকা কিন্তু ঠান্ডা করে নিয়েছি, তাহলে হাতটা লাগিয়ে দিয়ে সুবিধা হবে। খুন্তির থেকে হাতে কিন্তু ভালো হবে। এই দেখুন উপরটা কতটা প্লেন হয়ে যাচ্ছে দেখুন। এবার আমি ওপর থেকে পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি, চারদিকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে। দারুণ একটা ফ্লেভারও আসবে আর দেখতেও ভালো লাগবে। এই দেখুন দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিতে হবে। এইবার একটা চায়ের চামচ নিয়েছি, হালকা হালকা চাপ দিয়ে, তাহলে বাদামগুলো ভেতরে ঢুকে যাবে আর আলগা হয়ে যাবে না। না হলে আলগা হয়ে থাকলে না পড়ে যেতে পারে, যখন মিষ্টিগুলো কাটবো তখন পড়ে যেতে পারে। এই রকম হালকা চাপ দিয়ে দিলে খুব সুন্দরভাবে গায়ে লেগে যাবে। বেশ খানিকটা কিন্তু ছিল, একটা কৌটোতে আমার ধরেনি, দুটো কৌটাতে আমি ভরে নিয়েছি। এইবার এটাকে যদি নর্মাল টেম্পারেচারে রাখা হয় বাড়ির যে কোনো জায়গায়, তাহলে কিন্তু 4 থেকে 5 ঘন্টা রাখতে হবে মিষ্টির একটু শক্ত শক্ত ভাব আসার জন্য। না হলে আপনারা যদি ফ্রিজে ঢুকিয়ে দেন তাহলে কিন্তু 1 ঘন্টার মধ্যে কাজটা হয়ে যাবে। তো আমি এই দুটোকে ফ্রিজে ঢুকিয়ে দেব, 1 ঘন্টা পর ফিরে আসছি। 1 ঘন্টা পর ফিরে চলে এসেছি। এই দেখুন কতটা সুন্দরভাবে শক্ত হয়ে গেছে। এইরকম একটা ধরবো, প্লেটের মধ্যে কিন্তু আমি উল্টে দেবো। ওয়াও কি দারুণ দেখতে হয়েছে দেখুন, একদম দোকানের মিষ্টির মতন হয়েছে, একদমই দোকানের মিষ্টি। এরকম সাবধানে আমি কাগজটা উঠিয়ে নেব। আমি এইরকম প্লাস্টিকের কৌটোতে বসিয়েছিলাম বলে কৌটোর দাগটা এরকম হয়ে গেছে। আপনারা চাইলে যদি একটা সোজা প্লেন জায়গা পান তাহলে বসাবেন, সেটাই কিন্তু ভালো হবে। এই দেখুন এবার ছুরি দিয়ে পিস পিস করে কাটবো। কাটাটা কতটা সহজে হয়ে যাচ্ছে দেখুন। দোকানের মতো মিষ্টি যদি বাড়িতেই বানানো যায় তাহলে আর দোকানে যাওয়ার কি প্রয়োজন। এইরকম পিস পিস করে কেটে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে কালাকাঁদ মিষ্টি, একদম পারফেক্টভাবে। একটা আপনাদের তুলে দেখাচ্ছি। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, একদমই পারফেক্ট দোকানের মতন করে। একটা আপনাদের কেটেও দেখাবো। দেখুন মিষ্টিও হয়ে গেছে, মিষ্টিটা কাটাও কমপ্লিট, এদিকে খাওয়ার লোকও চলে এসছে। মানে টেস্ট করবে, টেস্ট করে বলবে কীরকম হয়েছে। তাহলে বন্ধুরা আমার এই কালাকাঁদ মিষ্টির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর ওই রকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নিত্য নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তাহলে দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি, অবশ্যই অবশ্যই কিন্তু রাখি বন্ধনের দিন ভাইদের বানিয়ে খাওয়াতে কিন্তু ভুলবেন না এই অপূর্ব সুন্দর কালাকাঁদ মিষ্টি।